আসসালামু আলাইকুম। তারেক জিয়ার অগ্নি পরীক্ষা। আজকে থেকে তারেক জিয়ার অগ্নি পরীক্ষা শুরু হলো, যেহেতু বেগম খালেদা জিয়া আজকে শুধু রাজনীতি না, আজকে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। বিএনপির নেতৃত্বের থেকে শুধু না, উনি একেবারে সবকিছুর ঊর্ধ্বে চলে গেছেন। আজকে থেকে শুরু হলো তারেক জিয়ার দ্বিতীয় ইনিংস। এতদিন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকলেও মানুষের একটা আস্থার জায়গা ছিলেন, নেতাকর্মীদের, সমর্থকদের, দেশের মানুষের। বেগম খালেদা জিয়াকে সকল দলের মতের মানুষ বিশ্বাস করত। আলাদা দল থাকতে পারে, আমাদের দেশে আলাদা অনেক দল আছে, অনেক মত আছে, অনেক পথ আছে, কিন্তু বেগম খালেদা জিয়াকে সবাই সম্মান করতেন, বিশ্বাস করতেন। যে দলেরই হন, যে মতেরই হন, উনি ওনার মত লালন পালন করতেন। কিন্তু বেগম খালেদা জিয়াকে একজন ভালো মানুষ হিসেবে, সৎ মানুষ হিসেবে, একজন দেশপ্রেমিক হিসেবে মানুষ জানত। সেই সম্মান, সেই ভালোবাসা দিত মানুষ, সেটা বেগম খালেদা জিয়া ওনার পুরো রাজনৈতিক জীবনে পেয়েছেন। সেটা উনি অর্জন করেছেন ওনার কর্মের মাধ্যমে। উনি 3বার বিরোধী দলের নেত্রী ছিলেন, 3বার দেশের প্রধানমন্ত্রী ছিলেন। এই যে দীর্ঘ সময় বাংলাদেশে বিএনপির মতো একটা দলকে নেতৃত্ব দিয়েছেন এবং ওনার নেতৃত্বে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে অনেক জনপ্রিয়তা অর্জন করছে। তার ধারাবাহিকতা বেগম খালেদা জিয়াও ধরে রেখেছেন, ওনার নেতৃত্বে বিএনপি একইভাবে জনপ্রিয়তা অর্জন করছে। তারই ফল 1991 সালে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে অনেক ত্যাগ করছেন, বিশাল ত্যাগ স্বীকার করছেন। আজকে যে উনি মৃত্যুবরণ করলেন, এটা রাজনীতির জন্য ত্যাগ করতে গিয়ে, দেশের জন্য ত্যাগ স্বীকার করতে গিয়ে, যে আমাদের জনগণের জন্য, দেশের মঙ্গলের জন্য, দেশের কল্যাণের জন্য ত্যাগ করতে গিয়ে ওনার মৃত্যুবরণ করতে হয়েছে। আজকে ওনাকে যেভাবে অপচিকিৎসায় ভর্তি হয়েছে, এটা উনি দুঃখিত, অপচিকিৎসা না, উনি চিকিৎসার অভাবে মারা গেলেন। এটা কিন্তু হত্যা। শেখ হাসিনা এটা দায় এড়াতে পারবেন না। শেখ হাসিনা ওনাকে চিকিৎসা নিতে দেননি। চিকিৎসকরা বলেছেন ওনাকে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য, এই চিকিৎসা বাংলাদেশে নেই, কিন্তু শেখ হাসিনা দেননি। শেখ হাসিনা দেননি প্রতিহিংসার বশবর্তী হয়ে। শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিহিংসা রাজনীতি, হিংসা, প্রতিহিংসা ভরা, ধ্বংসাত্মক, হিংসাত্মক রাজনীতি ছিল। শেখ হাসিনার প্রতিহিংসা শিকার হয়েছেন উনি। উনি শেখ হাসিনার প্রতিহিংসার কেন শিকার হলেন? উনি ওনার ব্যক্তির জন্য না, ওনার দলের জন্য না। উনি চাইলে খুব সুন্দর জীবনযাপন বাংলাদেশেও করতে পারতেন, দেশের বাইরেও করতে পারতেন। শেখ হাসিনা চেয়েছিল উনি বাংলাদেশে থাকলেও থাকুক, বিদেশে যদি চলে যেতে চায় যাক, কিন্তু রাজনীতিতে কোনো কথা বলতে পারবে না। কিন্তু উনি বলেছেন, দেশের জন্য বলছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বলছেন। শেখ হাসিনা সবকিছু ভারতকে দিয়ে দিয়েছিল। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বলতে শুধু একটা সীমারেখা ছিল, নাম খাওয়াচ্ছে, এটা দিল্লি থেকে নিয়ন্ত্রণ হতো। বেগম খালেদা জিয়া এটার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ওনার সারা জীবন উনি ভারতকে কোনো ধরনের ছাড় দেননি, আপোষ করেননি ভারতের সাথে। উনি স্বৈরাচারের সাথে আপোষ করেননি, বাংলাদেশের সাথে বিদেশিদের সাথে আপোষ করেননি, বিশেষ করে ভারতের সাথে আপোষ করেননি। এই জন্য ওনাকে দেশ নেত্রী বলা হয়, আপোষহীন নেত্রী বলা হয়। এটা উনি অর্জন করছেন, অনেক দিক স্বীকার করছেন উনি। এই ত্যাগের ফসল হলো আজকের এই ভালোবাসা, বিএনপির এই জনপ্রিয়তা, বিএনপির এই অর্জন, 3বার ক্ষমতায় আনা। এটা বেগম খালেদা জিয়ার একক কৃতিত্ব। মহান রাব্বুল আলামিন তাআলা ওনাকে দান করেছেন এই বিশেষ ক্ষমতা, বিশেষ গুণাবলী রাজনৈতিক। এটা এটা বেগম খালেদা জিয়ার নিজের কর্ম দিয়ে মানুষের এই যে ভালোবাসা আজকে যা দেখতেছেন, এটা উনি অর্জন করছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি এটা অর্জন করছেন। ওনার মাঝে সততা ছিল, দেশপ্রেম ছিল, ধার্মিক ছিলেন, বিনয়ী ছিলেন। ঠিক সকল গুণাবলী বেগম খালেদা জিয়ার জীবনেও ছিল। উনি অত্যন্ত বিনয়ী ছিলেন। বেগম খালেদা জিয়া সৎ ছিলেন। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই। উনি দেশপ্রেমিক ছিলেন, ওনার যোগ্যতা ছিল, উনি রাজনৈতিক দূরদর্শিতা ছিল ওনার প্রবল। উনি দূরদর্শী একজন রাজনীতিবিদ ছিলেন। একজন রাজনীতিবিদের বড় গুণাবলী হলো দেশের জনমত গঠন করা, নিজের পক্ষে আনা, যেটা বেগম খালেদা জিয়া পেরেছেন। 18 কোটি মানুষকে এক করতে পেরেছেন উনি। আমাদের দেশের মেজরিটি পার্সেন্ট মানুষ ওনার পর সন্তুষ্ট ছিল। ওনার পুরো রাজনৈতিক জীবনে
প্রতি সন্তুষ্ট ছিল, কারণ কোন রাজনৈতিক জীবনে কোনো কলঙ্ক নেই, কোনো দাগ নেই, কোনো কালো দাগ নেই, কেউ বলতে পারবে না। এমন এমন রাজনীতিবিদ খুবই বিরল আমাদের দেশে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন, সরি, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, ওনার জীবনে কোনো কলঙ্ক নেই, রাজনৈতিক কোনো দুর্নাম নেই, বদনাম নেই রাজনীতিতে। সেটা ঠিক একই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া একই, ওনার কোনো দুর্নাম বদনাম নেই, কলঙ্ক নেই, কোনো ধরনের দুর্নীতির অভিযোগ নেই, এক কথা কোনো বিতর্কের ঊর্ধ্বে রাজনীতি করে গেছেন, মানুষকে সম্মান করছেন, রাজনীতিবিদদেরকে সম্মান করছেন, দেশকে ভালোবাসছেন, বাস মানুষের মনে স্থান করে নিয়েছেন। মানুষের মনে স্থান করে নিতে হয় কর্ম দিয়ে। এখন তারেক জিয়া কি পারবে? এখন যে জনপ্রিয়তা দেখতেছেন এগুলি সব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার অর্জন। তারেক জিয়ার অর্জন কি? উনি কি এই জনপ্রিয়তা ধরে রাখতে পারবেন? এই যোগ্যতা ওনার আছে? উনি যদি বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া বিএনপিকে ধরে রাখতে না পারেন, ওনার কর্ম দিয়ে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কর্ম দিয়ে বিএনপিকে এগিয়ে নিয়ে গেছেন, বেগম খালেদা জিয়া তার ধারাবাহিকতা রক্ষা করছেন, তারেক জিয়া কি তার ধারাবাহিকতা রক্ষা করতে পারবেন? যদি না পারেন, বিএনপির পতন অনিবার্য। কারণ ওনার নেতৃত্বের গুণাবলী এখনো বিকশিত হয়নি, প্রকাশিত হয়নি। মানুষ ওনার থেকে তেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে যোগ্য ছিলেন, বেগম খালেদা জিয়া যত যোগ্য ছিলেন, এগুলি কিছুই ওনার মাঝ থেকে পায়নি। এখন দেখতে চায় মানুষ, কারণ এখন কেউই নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেই। এখন ওনাকে বিএনপির হাল পুরোপুরি ওনার উপর, ওনাকেই ধরতে হবে। এখন উনি যদি যোগ্যতার সাথে যদি পরিচালনা করতে না পারেন দলকে, তাহলে ব্যাপক ধস নামবে জনপ্রিয়তায়। মানুষ আগের মতো প্রতীক দেখেই ভোট দিবে না। বেগম খালেদা জিয়াও নেই, সাথে সাথে প্রতীকও নেই। মানুষ এখন দেখবে যোগ্যতা, সততা, দেশপ্রেম, এগুলি দেখবে। এখন রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন হয়ে গেছে। বেগম খালেদা জিয়াকে আমিও ভালোবাসি, খুব ভালোবাসি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খুবই ভালোবাসি, আমি খুবই সম্মান করি। ওনাদের প্রতি আমার সম্মান, ভালোবাসা আমি যতদিন জীবিত আছি থাকবে। কিন্তু তারেক জিয়ার প্রতি সেটা থাকবে না, ওনাকে সেটা অর্জন করে নিতে হবে। বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে অর্জন করে নিয়েছেন অন্যদের কর্মের দ্বারা, ঠিক একইভাবে তারেক জিয়াকে ওনার কর্মের দ্বারা মানুষের মনে স্থান করে নিতে হবে, আমার মনে স্থান করে নিতে হবে। আমাকে দিয়ে উদাহরণ দিলাম, মানুষের মনে স্থান করে নিতে হবে, সেই যোগ্যতা অর্জন করতে হবে। যদি না পারেন, তাহলে অনিবার্য বিএনপির পরিণতির দিকে যাচ্ছে, একেবারে বিএনপি নিঃশেষ হয়ে যাবে। একসময় বিএনপি সাইনবোর্ড একটা দলে পরিণত হবে, যেটা মুসলিম লীগ হয়েছে, জাতীয় পার্টি হয়েছে, খণ্ড বিখণ্ড হয়ে গেছে নেতৃত্বের দুর্বলতার কারণে, যোগ্য নেতৃত্ব পায়নি। এই জন্য দেখেন একসময় জাতীয় পার্টি অনেক জনপ্রিয় ছিল বাংলাদেশে। যারা 80-র দশকের রাজনীতির কথা মনে আসছে, 90-র দশকের, তখন জাতীয় পার্টি, এরশাদের জাতীয় পার্টি অনেক জনপ্রিয় ছিল। ওনার অযোগ্যতার কারণে, অদক্ষতার কারণে, দুর্বলতার কারণে নেতৃত্বের জাতীয় পার্টি খণ্ড বিখণ্ড হয়ে গেছে। একই পরিণতি বিএনপিকেও ভোগ করতে হবে। তারেক জিয়াকে যদি উনি যোগ্যতার সাথে যদি দল পরিচালনা করতে না পারেন, উনি যদি বেগম খালেদা জিয়ার নীতি আদর্শ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি আদর্শ যদি ধরে রাখতে না পারেন, তাহলে ওনার পক্ষেও দলের এই অবর্তমান যে অবস্থা আছে, বেগম খালেদা জিয়া রেখে গেছেন যে অবস্থা, জনপ্রিয় অবস্থা, সেটা ধরে রাখা সম্ভব হবে না। ওনার অগ্নি পরীক্ষা শুরু হলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।